দর্শক, এবার সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু হানিফ। জি, ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে সুনামগঞ্জে গত ৩ দিন যাবৎ যেভাবে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের পানিতে কিন্তু ইতিমধ্যে সুনামগঞ্জের আ নিচু এলাকা কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি পৌরসভার যেই ইসলামপুর যেই সড়কটি রয়েছে সেই সড়কে আপনার মাধ্যমে আমি মাই টিভির দর্শকদেরকে দেখাতে চাই। এইভাবেই কিন্তু সুরমা নদীগুলি আ উপচে কিন্তু যে হাওরের বিভিন্ন নিম্ন অঞ্চল সেগুলা কিন্তু প্লাবিত হচ্ছে। এই যে আপনারা দেখছেন ইসলামপুর এলাকা এবং এর পাশেই কিন্তু রয়েছে শান্তিগঞ্জ উপজেলার যে খরচার হাওর, সেই খরচার হাওরের পানিও কিন্তু এখন বৃদ্ধি পেয়ে কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। কিছু আ মানুষ কিন্তু ইতিমধ্যে বিশম্বরপুর এবং তাহিরপুরের আ জগনা এ এ জামালগঞ্জের কিছু মানুষ কিন্তু তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। তবে তাদের যে একটি অভিযোগ যে জেলা প্রশাসকের পক্ষ থেকে যে ধরনের ত্রাণ সহায়তা দিচ্ছে সেটি কিন্তু পর্যাপ্ত না। পাশাপাশি যারা আ ধনাঢ্য ব্যক্তিরা রয়েছেন, যারা দানশীল রয়েছেন, তারা যদি এই বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে কিন্তু সুনামগঞ্জবাসী অনেকটি উপকৃত হবে। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জের যেই সুরমা নদীর পানি কিন্তু কমেছে। তবে নিচু এলাকার যেই বাসাবাড়ি রয়েছে সেগুলাতে কিন্তু পানি প্রবেশ করছে।